নিউট্রাল কোথায় যাচ্ছে? এখান দিয়ে যাচ্ছে হিটারে, হিটার দিয়ে গিয়ে যাচ্ছে ফিউজে, ফিউজ দিয়ে এখান দিয়ে চলে 1 নম্বরে চলে যাচ্ছে নিউট্রাল। যাচ্ছে কেন? কারণ এখানেই বায়োমেটালটা কি আছে? অফ আছে। বায়োমেটালটা এখন অফ আছে, কারণ বায়োমেটাল অন হবে যখন ফ্রিজের টেম্পারেচার -5 ডিগ্রিতে চলে যাবে, তখন বায়োমেটালটা অন হবে, ঠিক আছে? আর +10 ডিগ্রি টেম্পারেচারে বায়োমেটাল অফ হয়ে যাবে, ঠিক আছে? এইবার চলতে চলতে যখন ফ্রিজটা -5 -10 ডিগ্রিতে হবে, তখন কি হবে? এই বায়োমেটালটা অন হয়ে যাবে। যেই অন হয়ে যাবে তখন কি করবে? ফেজটা 2 নম্বর দিয়ে গিয়ে এখান দিয়ে গিয়ে এখান দিয়ে গিয়ে এখান দিয়ে গিয়ে এই ফিউজে চলে যাবে এবং ফেজটা এই 1 নম্বরেও যাবে। তখন দেখো 3 নাম্বার এবং 1 নাম্বার দুটো লাইনেই কিন্তু ফেজ যাবে। এবার দুটো লাইনেই যখন ফেজ যাবে তখন কিন্তু মোটরটা বন্ধ হয়ে যাবে, মোটরটা চলবে না। যার ফলে এখান দিয়ে শুধুমাত্র নিউট্রাল এখানেই আটকে যাবে, নিউট্রাল এখানেই আটকে যাবে, আর এখান দিয়ে ফেজ লাইনটা আসবে হিটারে। তাহলে হিটারে এখানে নিউট্রাল পাচ্ছে, এখানে ফেজ পাচ্ছে, তো হিটার চলছে। এইভাবে চলতে চলতে যখন আবার টেম্পারেচার বাড়তে শুরু করবে, বাড়তে শুরু করতে করতে যখন 10 ডিগ্রি টেম্পারেচার হয়ে যাবে, তখন কি হবে? সাথে সাথে বায়োমেটালটা অফ হয়ে যাবে। বায়োমেটাল যেই অফ হয়ে যাবে তখনই কিন্তু আবার এইখান দিয়ে কিন্তু আবার নিউট্রাল যাওয়া শুরু করবে। নিউট্রাল যাবে, নিউট্রাল গিয়ে 1 নম্বরে আবার নিউট্রাল যাবে, যাওয়ার সাথে সাথে কি করবে? আবার ও তখন এই 2 নম্বর থেকে লাইনটা তুলে নেবে, তুলে নিয়ে 4 নম্বরে লাইনটা দিয়ে দেবে। দেওয়ার সাথে সাথে আবার কম্প্রেসার চলবে। এইভাবে পুরো প্রক্রিয়াটা হয়। এবার আমাদের জানতে হবে এখানে ফিউজের ব্যবহার কেন হয়। ফিউজ আমরা কেন ব্যবহার করি? বায়োমেটালই তো নিয়ন্ত্রণ করছে হিটারটাকে, তো তার মাঝখানে আমরা কেন ফিউজ দিই? ফিউজটা দিই তার কারণ, যদি কোনো কারণবশত বায়োমেটালটা খারাপ হয়ে যায় কিংবা বায়োমেটালটা শর্ট হয়ে যায়, তাহলে কিন্তু ও কন্টিনিউ হিটারকে লাইন দেবে, কন্টিনিউ হিটারটা চলবে। হিটারটা চলতে চলতে হিটারটা 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি হতে হতে যখন অধিক গরম হয়ে যাবে, তখন আমাদের ফ্রিজটাকে ড্যামেজ করতে পারে, ফ্রিজটা খারাপও হয়ে যেতে পারে। তার জন্যই আমাদের এই মাঝখানে একটা ফিউজ লাগাতে হয়। ফিউজের কাজ কি? ফিউজ যখনই 72 ডিগ্রি টেম্পারেচার হবে, ফিউজটা কিন্তু এখান দিয়ে যে এটা আছে, লাইন আছে, ফিউজটা কাট হয়ে যাবে, ফিউজটা কেটে যাবে, যার ফলে আর হিটারে লাইনটা যাবে না, তার জন্য হিটারটা অফ হয়ে যাবে। এর জন্যই আমাদের এই ফিউজটা ব্যবহার করা হয়, যে কোনো কারণবশত যদি বায়োমেটাল খারাপ হয়ে যায়, তাহলে ফ্রিজকে রক্ষা করার জন্য এই ফিউজটা ব্যবহার করা হয়।